আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটা মহাযজ্ঞ নিয়ে হাজির হয়েছি। এই মহাযজ্ঞের মাধ্যমে আপনি আপনার শত্রুকে একেবারে মেরে ফেলতে পারবেন। আবার যদি বলেন যে তার শরীরে জ্বালা পোড়া সৃষ্টি করবেন, তবু তাও করতে পারবেন। তবে আমি এখন আলোচনা করব কিভাবে আপনার শত্রুর শরীরের ভিতরে জ্বালা পোড়া সৃষ্টি করবেন। তো এটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টানার ইচ্ছা থাকে তাহলে এখনই ভিডিও ছেড়ে চলে যান, ভিডিও দেখতে হবে না। যদি কোনো পরামর্শ লাগে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে ফোন দেবেন, না দেখে আগে ফোন দেবেন না। তো দেখেন, আমি প্রথমত আপনাদের সামনে একটা নকশা নিয়ে হাজির হয়েছি। নকশাটা আগে দেখে আপনাদেরকে দেখেন। এই যে নকশাটা ক্লিয়ারভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনার যার জন্য করবেন তার নামটা, তার পিতার নাম অথবা তার মাতার নামটা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে ভিউয়ার্স, তারপর আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন। কোথায় অঙ্কন করবেন, কোন সময় অঙ্কন করবেন, কিভাবে অঙ্কন করবেন এখন আমি বলতেছি। তো এই কাজটা মূলত আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন করবেন। এরকম করে আসন করে বসবেন, পাক পবিত্র হয়ে আসন করে বসে কাফনের কাপড় নেবেন। কাফনের কাপড় নিয়ে এরকম করে একটা কাফনের কাপড় নিয়ে নকশাটাকে অঙ্কন করবেন। শত্রুর নাম লিখবেন, শত্রুর পিতার নাম লিখবেন, শত্রুর মাতার নাম লিখবেন। 7টা কবর থেকে, 7টা শ্মশান থেকে মাটি সংগ্রহ করবেন। সেই মাটি দিয়ে একটা পুতুল বানাবেন। অবশ্যই কাজটাকে গভীর রাত্রে করবেন, যাতে কেউ না বুঝতে পারে। সাবধানতার সাথে কাজটাকে করবেন। তো যাই হোক ভিউয়ার্স, এরকম করে একটা পুতুলের মাটি দিয়ে পুতুল সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে ভিউয়ার্স, এই যে পুতুলটা আপনি সংগ্রহ করবেন, ওই সময় নকশাটা অঙ্কন করে শত্রুর নামটা লিখে একটা তাবিজের মধ্যে ভরবেন, 7 ধাতুর তাবিজ। এই 7 ধাতুর তাবিজের মধ্যে ভরে পুতুলটার মধ্যে ভরে নেবেন। ভরে নিয়ে এরকম করে আপনারা আসন করে বসবেন। অবশ্যই আমি আরেকটা কথা বলে নেই যে এটা একটা মহাযজ্ঞ। মূলত এগুলো আমরা কালির চালানের মাধ্যমে করি বা জিন চালানোর মাধ্যমে করি। কিন্তু দেখা গেছে আপনাদের যদি এরকম ভাবে আসন করার অভ্যাস না থাকে, তবে সেক্ষেত্রে করবেন না, কারণ এগুলো ভয়াবহ কাজ। এটা মাথায় রাখবেন। শুধুমাত্র এই যে এই নকশাটাকে, যে নকশাটা দেখাইলাম, এই নকশাটাকে অঙ্কন করে লিখে 7টা কবর, 7টা শ্মশানের মাটি সংগ্রহ করে একটা পুতুল বানাবেন। এই পুতুলের মধ্যে এই শত্রুর নামটা লেখা দিয়ে তাবিজটা শ্মশানে কাপড় লিখছিলেন, এটা দিয়ে এটাকে সুন্দর করে পুরাবেন পুতুলটাকে। এতটুকু আপনার কাজ। পুতুলটাকে এরকম পুরাইতে থাকবেন। তো আমি মূলত জিনের মাধ্যমে কাজটা করি। তো দেখা গেছে যে আপনার কাছে জিন যদি না থাকে, আপনারা সিম্পলভাবে এরকমভাবে করতে পারেন। তো আমি জিনের মাধ্যমে কাজটাকে করি। খুবই ভয়াবহতা কাজ। জিনের মাধ্যমে, কালি চালানোর মাধ্যমে কাজটা করলে পরে দেখা গেছে যে পুতুলটা যখন পুরো একদম কালো কুচকুচো হয়ে যাবে, অতটুকু আপনার কাজ, এতটুকু আপনার কাজ শেষ। তো তারপরে আপনি কি করবেন, এই যে পুতুলের যে অবশিষ্ট অংশটুকু থাকবে, এটাকে আপনি একটা মাটির কলস নেবেন। এই মাটির কলসের মধ্যে আপনি এই পুতুলটাকে রাখবেন। রাখার পরে ভিউয়ার্স, এই কলসটার আপনি লাল কাপড় দিয়ে মুখটাকে বন্ধ করে নেবেন। লাল কাপড় দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে অতঃপর আপনি এটাকে নদীর পানিতে ভাসিয়ে দেবেন। এতটুকুই আপনার কাজ। আর বাকি 3 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন যে আপনার শত্রু কিভাবে তার শরীরের জ্বালা যন্ত্রণায় ভুগতেছে। ঠিক আছে, ভুগতে 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 21 দিনের মাথায় গিয়ে সে মৃত্যুবরণ করবে। 21 দিনের আগে মরবে না, 21 দিন সে কষ্ট ভোগ করবে, 21 দিন পরে সে মৃত্যুবরণ করবে। যাই হোক ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তবে একটা কথা, এগুলো ডেঞ্জারাস কাজ, সবাই করবেন, সাবধানতার সাথে করবেন, নিয়মকানুন মেনে করবেন। কারণ যারা জানেন না তারা করতে যাবেন না, কারণ এগুলো অনেক অনেক নিয়মের কাজ ভাই। এই যে আসনটা করছি, আসনটা করার মধ্যে অনেক নিয়মকানুন আছে। যারা জানেন না তারা করবেন না, ঠিক আছে? তো দেখা গেছে আপনার কাজ করার ক্ষেত্রে অনেক অনেক টাকা পয়সা খরচ করেন, এর জন্য আমি এই বিদ্যাটা দিলাম। শেষে পরিস্থিতি না বুঝেও আমি আপনাদেরকে দিলাম কাজটা। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।